হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। নিয়ে এসেছি রাতের বেলার একটি রান্নার ক্লিপ নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইনস্ট্যান্ট বিরিয়ানি রেসিপি। হঠাৎ মন চাইলো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই ডিম দিয়ে দম বিরিয়ানি রেসিপি। চলুন এই সাধারণ রেসিপিটি মানে একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল উপকরণের মাধ্যমে তৈরি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার আগে একটা ছোট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। চলুন রেসিপি শুরু করি। দেখুন আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে 3টে মতো হাঁসের ডিম আছে আর 2টো নিয়েছি ব্রয়লারের ডিম। এই ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দেব। সাথে নিয়েছি 6 টুকরো বড় বড় সাইজের আলু। বিরিয়ানির আলু একটু বড় না হলে খেতে ভালো লাগে না। অনেক দিন ধরে মেয়ের বায়না চলছিল এই বিরিয়ানির, শরীর অসুস্থ থাকায় আর করে দেওয়া হয়নি। এখন অনেকটা সুস্থ আছি, তাই মেয়ের আবদারে একদম শর্ট প্রসেসে বানিয়ে নিলাম এই বিরিয়ানি। বলেছিলাম এই দিন বানিয়ে দেব, মেয়ে ঠিক মনে রেখে দিয়েছে। ঘুম থেকে উঠেই বলছে, মা তুমি তো বলেছিলে আজকে এটা বানিয়ে দেবে। আমি বললাম যে রাতের বেলা বানিয়ে দেব, তাই দিনের বেলা না বানিয়ে রাতের বেলা বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ ও একটু ফুড কালার, এতে আলুগুলোর কালারটা খুব ভালো আসে। এবার আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। এগুলো একদিকে সিদ্ধ হতে থাক, আমি অন্যদিকে অন্যান্য প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, এদিকে বসিয়ে দিলাম জল। এখানে জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব যে শুকনো যে মশলা রেখেছি, এগুলো একদম ঘরোয়া প্রসেস, যা ঘরে ছিল শুধু তাই দিয়ে বানিয়ে নিচ্ছি। স্টার এনিস, বড় যে এলাচ হয়, এগুলো কিছুই কেশর ছিল না, তারপরও যা ছিল তার মাধ্যমে আমি আজকের এই বিরিয়ানিটা বানিয়েছি। জাস্ট বাচ্চার আবদার মেটানো বলে কথা, একদম রসিকসি রান্না করিনি। আপনারা দেখতে থাকুন, একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করেছি, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার তো কাজ যা ডেলি রান্না করব সেই আপনাদের সাথে শেয়ার করব, তাই কথা রাখতেই এই রেসিপিটা নিয়ে চলে এলাম। জলটা গরম হয়ে গেলে এবার এতে চালগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একবার দিয়েছি, তারপরে আমার মা দিয়ে দিচ্ছে, বলছে যে না আমি দিয়ে দিই। মা এগুলো দিয়ে দিচ্ছে, আমি ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি। সবগুলো চাল দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছি। দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে করে চালটা ফুটে ওঠে। অনেকটাই একটু ফুটে উঠেছে, তাই একটু নেড়ে চেড়ে দেখছিলাম। চলুন অন্য প্রসেসগুলো দেখাই। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজ রেখে দিয়েছি, এগুলোকে বেরেস্তা হিসেবে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আগে থেকে সাদা তেল ছিল, ওই তেলেই আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আর তেল দিইনি, পেঁয়াজের তেল ঘরে পড়ে থাকলে আর কোনো কাজে লাগবে না, সেই জন্য একটু কম করেই তেলটা দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এতে আমি কোনো লবণ আর হলুদ কিছুই ব্যবহার করব না, জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো এদিকে ভাজা হতে থাক, এদিকে আপনাদের সাথে যে বিরিয়ানির যে মেন ইনগ্রিডিয়েন্টস এগুলো শেয়ার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো আমল তাজা দুধ, নিয়েছি গোলাপ জল 1.5 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। 1.5 থেকে 2 চামচ হবে গোলাপ জল, এবং কেওড়া জলও দিয়ে দিলাম সেম পরিমাণে। এবার দিয়ে দেব একটু মিঠা আতর, প্রায় 5 থেকে 6 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে দিয়েছি। এই মিঠা আতরটা দিলে না বিরিয়ানির ফ্লেভারটা এত দারুণ হয়, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর অন্য কোনো উপকরণ না থাকলেও বোঝাই যায় না। এবার একটু ফুড কালার দিয়ে গুলে নিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজাটার কাছে চলে এসেছি। দেখুন অনেকটাই হয়ে গেছে, আরও কিছুক্ষণ পর চলে এলাম। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজগুলো থেকে তেলটা ঝরতে চাচ্ছিল না, সেই জন্য আমি এই ছাঁকনিটার সাহায্যে পেঁয়াজের তেলটা কীভাবে ঝরিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই তেল পেঁয়াজের গায়ে গায়ে লেগে আছে। এবার আমি ওই তেলেই যে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো একটু ভেজে নেব। একদম সাদা সাদা ডিম আলু আমাদের ঘরে খেতে চায় না, তাই একটু নেড়ে চেড়ে নিই।
এর মধ্যে কোনো নুনও দেবো না, হলুদও দেবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু সেদ্ধ হওয়ার সময় আমি একটু কালার ব্যবহার করেছিলাম আর লবণও দিয়েছিলাম, তাই হালকা একটু প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার ডিমগুলো সেম প্রসেসে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এই শর্ট প্রসেসের বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলেও বলবেন, আবার যদি খারাপ লাগে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটাই আনন্দ দেয়। প্রায় 3-4 বার করে উল্টে পাল্টে দিয়ে আমি ডিমগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলো আমি এবার নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়ে আবার পরবর্তী প্রসেস বিরিয়ানি এক কথায় শেষ হয়ে গেল। এর প্রসেস কিন্তু অনেক, তাই ইচ্ছে করেই চিকেনটা বারণ করে দিয়েছিলাম, অতটা ধকল নিতে পারবো না। অন্যদিন যদি পারি আবার ভালোভাবে ফুল প্রসেসে আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করার চেষ্টা করব। যদি শরীরটা একটু ভালো লাগতো তাহলে, বা হাতে একটু বেশি সময় থাকলে, বা হাতে হাতে কেউ করার থাকলে, যেহেতু আমার মা ডিম পেঁয়াজ রসুন খায় না, এগুলোর জন্য একটু করতেও কীরকম লাগে না, তাই বলি না কিছু, নিজের হাতে সব কিছু করেছি। ডিমগুলোকে একটু যদি আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করে তারপরে বিরিয়ানির মধ্যে দিতাম তাহলেও একটু আরেকটু ভালো হতো। যেহেতু কোনো গ্রেভি ছিল না, বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়েছিল, এমনি খেতে ভালোই হয়েছিল, জাস্ট একটু শুকনো শুকনো হয়েছিল। এবার বিরিয়ানি সাজানোর পালা। একটা বড় ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি চারিদিকে ব্রাশ করে। এবার অর্ধেকটা পরিমাণে ভাত দিয়ে দিলাম। ডিমগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। আমি যেই প্রসেসে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি সেম প্রসেসে চিকেন দিয়েও বিরিয়ানিটা বানাই, শুধু চিকেনেরই যা অভাব, চিকেনটা থাকলে চিকেনটা রান্না করে এখানে দিয়ে দিতাম, আর বাকি যা যা কিছু আছে সেগুলো দিয়ে আমি অন্য সময় বানাই। সব উপকরণ ঘরে থাকবে তারপরে বানাবো এই ব্যক্তি আমি নই, আমি যা আছে তাই দিয়ে যখন যেটা মন চায় তাই বানিয়ে নিই। দিয়ে দিলাম যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম ওইগুলো। এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দিয়ে আবার উপর থেকে বাকি যেই ভাতগুলো রয়ে গেছে ওই বাকি ভাতটা দিয়ে দেব। আপনারা চাইলে অবশ্যই চটজলদি এই রেসিপি একবার ট্রাই করে দেখতেই পারেন। ঘরে যদি অনেক সময় দেখা যায় চিকেন এনেছে, খেয়েছেন, কিছুটা রয়ে গেছে, তখনও হঠাৎ করে ওই চিকেনটা দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। একদম মানে সময়টা গায়ে লাগে না, বানানো একটা গায়ে লাগে না, যেহেতু আগে থেকে অনেকটা রেডি করা থাকে। আর আমি যেহেতু আজকে চিকেন রান্না করিনি, একদম শর্ট প্রসেসে এগুলো দিয়ে করে নিয়েছি, তাই 1 ঘন্টার মধ্যে আমার এটা প্রায় হয়ে গেছে। বাকি ভাতগুলো দিয়ে দিলাম। বাকি ভাতগুলো দিয়ে এবার উপর থেকে আরও কিছুটা বেরেস্তা এবং বিরিয়ানি মশলা দিয়ে দেব। আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখুন বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানি মশলা কিছুটা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এতে যে মেইন ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানির ফ্লেভার, যেটা ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ, সেই কেওড়া জল, গোলাপ জলের জলটা দিয়ে দেব। আপনারা কেউ কখনো আমার মতো এরকম শর্ট প্রসেসে বিরিয়ানি বানিয়েছেন কি না বা খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নাকি আমি একেই এরকম ব্যক্তি যে যা মন চায় তাই শুধু বানিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। সব কিছু উপর থেকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব। একটু ঘি দেওয়া বাকি ছিল, ঘিটাও দিয়ে দিলাম। প্রায় 2 চামচের মতো ঘি আবারও দিয়ে দিয়েছি। যেহেতু কোনো গ্রেভি ছিল না সেই জন্য একটু ঘিটা বেশি দিয়েছিলাম, গ্রেভি থাকলে অতটা ঘি দিতাম না। এবার উপর থেকে ঢাকনাটা দিয়ে 20 মিনিটের মতো আমি আঁচে বসিয়ে দেব। আমি আগে থেকে ওভেনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে রেখেছি, এটাকে জাস্ট নেব আর বসিয়ে দেব। এটাকে বসিয়ে দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এই ফাঁকে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি, খাওয়ার সময় আবার চলে এসেছি। দেখুন কীরকম, যেরকম বসিয়েছিলাম ঠিক সেরকমই মনে হচ্ছে। একদম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার খাওয়ার পালা। এসেছিল আমার ভাগ্নে, হঠাৎ কোনো খবর বার্তা ছাড়া চলে এসেছে। যাক, যাই ছিল তাই দিয়ে আমার ভাগ্নেকে বললাম যে না একটু হলো টিফিনের মতো খেয়ে যেতে, খাবে না একটু হলো টিফিনের মতো দিয়েছি, জাস্ট ওইটুকুই খেয়ে গেছে। দেখুন খারাপ লাগছিল, ভেবেছিলাম এরকমভাবে বানিয়েছি ঘরে ঘরে খেয়ে নেব। ওই ভাগ্নে আসাতে একটু মনটা খারাপ হয়ে গেলো, যা আমি কি রান্না করলাম এটা ভাগ্নের পাতে দেব। যাক, কি আর করা যাবে, মামি তো অসুস্থ তারাও জানে,
তাই যা রান্না করেছি তাই দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সবাই মিলে খেয়ে নিয়েছি। সাথে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ আর লেবু। আমার এই ভিডিওটা আপনাদের রাতের বেলার ক্লিপ শেয়ার করেছি। আমি এটা রাতে রান্না করেছিলাম। দেখুন লাইটের আলোটা বেশি একটা বোঝা যাচ্ছে না, আবার দিকে ধোঁয়া উঠছে হালকা হালকা। আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন। সবগুলো থালে একে একে বেড়ে নিচ্ছি। প্রথমে আমার বরের থালাতে বেড়ে নিয়েছি, কাঁসার থালে। ওই কাঁসার থালেই ও সবসময় ভাত খায়। আর এটা আমার ভাগ্নের জন্য বেড়ে নিয়েছি। আর সাথে ছিল আমার মেয়েটা, যেটা ওঠেনি। এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।